জাকসু নিয়ে আরও জানাতে জাহাঙ্গীরনগর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাইয়ান বিন আমিন। রাইয়ান, ভোটার তালিকা নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি বলছেন? সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ফারজানা, ভোটার তালিকাতে প্রতিবেদনে দেখতে পাচ্ছিলেন যে বেশ কিছু ছাত্রলীগের নেতাকর্মী যারা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছে তাদের নাম এসেছে। অনেকেই প্রথম বর্ষ বা দ্বিতীয় বর্ষে থেকে ড্রপ আউট হয়েছেন বা কেউ বা দেশের বাইরে চলে গেছেন, কেউ আছেন মৃত শিক্ষার্থী মারা গেছেন, 4-5 মাস আগে মারা গেছেন, এমন শিক্ষার্থীর নামও কিন্তু ভোটার তালিকায় এসেছে। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যেগুলো সংশোধন করা হবে খুব দ্রুত সময়ের মধ্যে। আরেকটা বিষয় যেটা শিক্ষার্থী এবং যারা নির্বাচনে দাঁড়াবেন তারা সবচেয়ে যে সংশয় প্রকাশ করেছেন সেটা হচ্ছে ভোটার তালিকা নামের পাশে কিন্তু কারো কোনো ছবি নেই। তারা এই ছবি লাগানোর যে বিষয় সেটাকে ছবি দেওয়ার বিষয়ে জোর দাবি জানিয়েছেন, যাতে কারণ হচ্ছে একাধিক নাম থাকতে পারে, একাধিক নামের কারণে যাতে ছবি যখন থাকবে তখন সেটা নিয়ে কোনো সংশয় থাকবে না, যে কেউ চিনতে পারবে না। হলে শিক্ষার্থীরা বলছেন যে একজনের ভোটার আইডি কার্ড নিয়ে আরেকজন ভোট দিয়ে আসতে পারে খুব সহজেই, কারণ যেহেতু এখানে একটা প্রশাসনের উদাসীনতা লক্ষ্য করা গেছে, ফলে ভোটের দিনে যে উদাসীনতা প্রশাসন দেখাবে না সেরকম কোনো নিশ্চয়তা নেই। এ কারণে শিক্ষার্থীদের মূল দাবি যে এখন ভোটার তালিকায় ছবি যুক্ত করা। এর পাশাপাশি আজকে হচ্ছে মনোনয়ন ফরম উত্তোলনের শেষ দিন এবং জমার শেষ দিন। দুপুর 2টা পর্যন্ত মনোনয়ন ফরম উত্তোলন করা যাবে আর বিকাল 4টা পর্যন্ত জমা দেওয়া যাবে। এর মধ্যে আমরা দেখেছি ইসলামী ছাত্র শিবির প্রায় সবাই তাদের মনোনয়ন ফরম উত্তোলন করেছেন, কিন্তু বাকছাস বা ছাত্র দলের সবাই কিন্তু এখনো পর্যন্ত ফরম উত্তোলন করেননি। এর মধ্যে বাকছাসে একটু ভাঙন দেখা দিয়েছে। গতকাল রাতে একজন নেতা পদত্যাগ করেছেন সেখান থেকে, তিনি আলাদা নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। তো আজকে সকাল 9টা থেকে মনোনয়ন ফরম উত্তোলন শুরু হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেই দিনের মতো। এখন দেখা যাক শেষ পর্যন্ত আসলে কি হয়, কে কোন প্যানেল থেকে নির্বাচনে দাঁড়ায়, সেটাই এখন দেখার অপেক্ষা। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেদিকে মুখিয়ে আছেন, তাদের আশা যে একটা সুষ্ঠু নির্বাচন 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন উপহার দিবে। ধন্যবাদ রাইয়ান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, জাকসুর খবর জানাচ্ছিলেন সহকর্মী রাইয়ান বিন আমিন।